নমস্কার, গল্প ক্লাসে আপনাদের স্বাগত। আজকের এপিসোড নাম্বার 4-এ আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি শহর কলকাতার বুকে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি শোনার পর আপনাদের কি মতামত সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি বেশ কয়েক মাস আগেকার ঘটনা, যেটি ঘটেছিল গড়িয়া থেকে বালিগঞ্জ পর্যন্ত। এক গরমের রাতে 3জন পুলিশের একই সাথে বালিগঞ্জে ডিউটি পড়েছিল, তবে কিছুটা দূরত্বে। রাত 2টো নাগাদ 3জন পুলিশের মধ্যে একজনের একটু ঘুম ঘুম পাওয়ায় সে রাস্তার ধারে একটি চায়ের গুমটিতে গিয়ে বসেছিল। হঠাৎই তার চোখে পড়ে রাস্তার মাঝ বরাবর লাল শাড়ি পরা একটি মহিলা দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে। সে দেখে ভেবেছিল সেটা হয়তো নেহাতি তার চোখের ভ্রম, কিন্তু সেটা তার চোখের ভ্রম ছিল না। সে উঠে গিয়ে দেখে যে মহিলাটি একইভাবে হেঁটে চলেছে। তারপর সে তার সিনিয়রকে গিয়ে বলে, ওই দেখ ভাই, এত রাতে একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে। ওকে আমাদের ধরতে হবে, নাহলে এত রাতে যা লরি চলছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তোরা এক কাজ কর, তোরা দুজনে যা, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি। সেই দুটি পুলিশ সিনিয়রের কথা মতো মহিলাটিকে আটকানোর জন্য এগিয়ে যেতে থাকে। কি বুঝছিস? কোনো উত্তর নয় তো? হ্যাঁ পাগলা, ভূত কেন হতে যাবে? হতেও তো পারে যে ঘরে ঝগড়া করে এখন রাগের মাথায় বাড়ি থেকে চলে যাচ্ছে। কিন্তু ওর হাতে তো কোনো ব্যাগ নেই। এরকমও তো হতে পারে যে ও সুসাইড করতে যাচ্ছে। আর কি এমন কি হবে না যে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়বে? যদি কিছু হয়ে যায় তাহলে তো কালকের কৈফিয়ত কিন্তু আমাদেরকে দিতে হবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, কথাটা তো একদম আমি ভেবেই দেখিনি। চল চল চল, তাড়াতাড়ি চল। তারা যত মহিলাটিকে থামানোর জন্য এগিয়ে যায়, মহিলাটি ততই তাদের থেকে অনেকটা দূরে চলে যেতে থাকে। এই যে শুনছেন, আপনাকেই বলছি, দাঁড়ান দাঁড়ান বলছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আপনাকে বলছি দাঁড়ান। সেখানে এসে তারা যে দৃশ্যটি দেখল সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। তারা দেখে মহিলাটি বালিগঞ্জের ওভারব্রিজের উঠে পা ঝুলিয়ে বসে আছে। পরক্ষণেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। এই দেখে তারা ভয়ে গড়িয়ার দিকে আবার দৌড়াতে থাকে। অনিল, পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো ততই আমাদের মঙ্গল। গড়িয়ার কাছাকাছি এসে তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেলে। রাস্তার ফুটপাতে থাকা কিছু মানুষ সেই পুলিশটির মুখে জলের ছিটা দিয়ে পুলিশটির জ্ঞান ফেরায়। পরে জানা যায় যে ওই রাস্তাতেই কয়েক মাস আগে একজন মহিলা গাড়ি চাপা পড়ে মারা যায়। তারপর ওই মহিলাটিকে আর দেখা গেছে কিনা তা আমাদের জানা নেই।